खुद पे पहले ना इतना यकीन। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনি আপনার পছন্দের যে কোনো ছবি দিয়ে এবং যে কোনো মিউজিক দিয়ে ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেকিং করতে পারবেন। এর জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। অবশ্যই আপনাকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ এখানে ফলো করতে হবে, তাহলে আপনি আমার থেকে অনেক সুন্দরভাবে একটু টাইম দিলে ভিডিওটা কিন্তু মেক করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করবেন। করার পর CapCut অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার ফেভারিট যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, এক কথায় আপনি আপনার মতো করে এখানে কাপল ফটো বা সিঙ্গেল ফটো বলতে আপনার মতো করে আপনি যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি নর্মালি একটি ফটোকে সিলেক্ট করে নিব। ওকে, তো এটাকে সিলেক্ট করব, সরি। তো এখান থেকে আমরা মেবি এখানে দুইটা সিলেক্ট হয়েছে, যাই হোক একটা সিলেক্ট করবো। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই অপশনে ক্লিক করবো, 1:1 ক্লিক করব। এটাকে আমরা ফুল ফ্রেম করব, মানে প্রয়োজনের থেকে কিছুটা বেশি করব। ওকে, তো করার পর এটার ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা স্ট্যাটাস ভিডিও যতটুকু হয়ে থাকে। তো করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশন কি ইউজ করবে, এর জন্য আমরা লেয়ারে ক্লিক রাখা অবস্থার উপরে যে ভিডিওটি স্টপ এবং প্লে করার পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন প্লাস এবং এখানে ক্লিক করবেন। কিছুটা রাইট সাইডে যাবেন, যাওয়ার পর আমরা এটাকে ধরে আমরা মানে আপনার স্ক্রিনের ভিতরে মানে আর কি মুভ করবেন যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, তো এটাকে আমরা এইভাবে ধরে কিছুটা মুভ করব, মানে আপনার যেরকমটা প্রয়োজন যতটুকু প্রয়োজন মনে হয় চাইলে আপনি কম বেশি করে এটাকে মুভ করে নিতে পারেন। দেন লাস্টে এখানে এসে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। করার পর এখান থেকে আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা এখানে আমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তো আমরা আবার চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, সে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। পর আমরা ফটোস অপশনে আসবো, এখানে একটা পিএনজি ফটো আমরা দেখতে পারবো। আমরা প্রথমে যেহেতু আমাদের নিচে চলে আসছি, তো আমরা সেক্ষেত্রে প্রথম থেকে আমরা একটা পিএনজি ফটোকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এই শ্যাডোটাকে আমরা ধরে আমরা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু রাখবো এখানে। আপনি চাইলে এটাকে অপাসিটিটা কম বেশি করে নিতে পারেন। তো আমরা এখান থেকে হালকা এতটুকু দিব। তারপর এটা লেয়ারটাকে আমরা ইন্ডিংয়ের দিকে দিয়ে দেবো। ওকে, ইন্ডিং। তো আমি যেটা অপাসিটির কথা বলছি, আপনি এখান থেকে দিলে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে এখানে অপাসিটিতে গিয়ে আপনি এটাকে কম বেশি করে নিতে পারেন যদি আপনার বেশি মনে হয়। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর আমরা এখান থেকে আবারও হচ্ছে অ্যাড ওভারতে ক্লিক করবো। করার পর ভিডিওস অপশনে চলে যাবো। আমরা লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্র্যান্ড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের যে লিরিক্স অনুযায়ী আমরা এটাকে জুম ইন জুম আউট করবো। করার পর এটা আমরা এই পজিশনে বসিয়ে দিব। এবং চাইলে আপনি এখান থেকে আরও বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আমাদের অনেক ধরনের ইফেক্ট আমরা দেখতে পারবো, ট্রেন্ডিং বা হচ্ছে আরও বিভিন্ন ক্যাটাগরিতে। আপনি ব্ল্যাক ফ্ল্যাশ এটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, তো এটা কিন্তু অ্যাডজাস্টেবল আছে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমরা এটাকে স্পিডটাকে কম বেশি করে নিতে পারি। ওকে, তো এটা একটু বেশি আছে, তো আমরা এখান থেকে ইন্টেন্সিটি আছে, আমরা ইন্টেন্সিটি থেকে দেন স্পিডটাকে কমিয়ে দেবো। ওকে, ইন্টেন্সিটি এবার হচ্ছে সাইজ আছে আপনি যেভাবে করতে চান। তো এটাকে ঠিক করে অ্যাডজাস্টমেন্ট করবেন। করার পর টিক অপশনে ক্লিক করবেন। দেন আমরা এটাকে আমরা ভিডিওর যতটুকু পর্যন্ত ইউজ করতে চাই ঠিক ততটুকু পর্যন্ত রাখবো। রাখার পর এখান থেকে হচ্ছে আমাদের লিরিক্স ক্লিপটাকে অবশ্যই আমাদের ইন পর্যন্ত রাখতে হবে। আমরা অনেক লং লিরিক্স ক্লিপটা আপনি চাইলে যতটুকু ততটুকু রাখতে পারেন। বাকিটুকু স্পিড করে রাইট সাইড অংশটুকু রিমুভ করে দেবেন। দেন আমরা চাইলে ভিডিওকে এখন প্লে করে দেখতে পাই। অনেক সুন্দরভাবে আমাদের ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো ফটো, সিঙ্গেল ফটো বা কাপল ফটো যে কোনো ফটো ইউজ করতে পারেন, আপনার নিজের পিকচার ইউজ করতে পারেন। তো আমরা ভিডিও রেজুলেশনকে 1000 রাখবো। রাখার পর আমরা ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আমাদের কোনো কাজ বাকি নেই, জাস্ট আপনি এবার ভিডিওটাকে যে কোনো কথা শেয়ার দিতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।